বিএনপির উদারতা এবং এই উদারতাটা দেখানো বিএনপির ঠিক হয় না, আমি এখানে বলতেছি। তারা ডক্টর কামাল হোসেন সাহেব এখানে আছেন, সংবিধানের প্রণেতা, নিজের এক্সপার্ট সংবিধান। এই যে গণভোটের বিষয়টা যে সামনে নিয়ে আসছে, নির্বাচনের আগে পরে, নির্বাচনের দিন, হোয়াটএভার, নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে গণভোটের যে বিষয়টা আসছে, এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে আসতে পারে, এটা তো একটা আলোচনার বিষয়। এটা তো কোনো সুযোগ নাই। আপনাকে এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে। তাহলে এই পরিবর্তনটা আপনাকে কোথায় করতে হবে? এটা তো সংসদে করতে হবে, এবং সংসদ হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ এটার কনসেন্ট আসতে হবে জনগণের কাছ থেকে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কনসেন্ট, ফাইনাল কনসেন্ট আসতে হবে জনগণের কাছ থেকে। জনগণের রিপ্রেজেন্টেটিভ একটা সংসদ, যেটা এটার উপর আলোচনা করবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু করতে হবে। এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি সংসদে তর্ক বিতর্ক আলোচনা হবে, পাশ করবেন, তারপরে গণভোটের প্রশ্ন আসছে। তারা কিন্তু গণভোটের কোনো প্রশ্নই আসছে না। তাহলে এই যে গণভোটটা তারা দিল, এই প্রস্তাবটা দিল, বিএনপি পক্ষ থেকে আমরা অনেক সময় দেশে একটা সহনশীলতা, যে রাজনৈতিক ঐক্য, এমন একটা প্রেক্ষাপটে হয়তো মনে করে এই গণভোটের পক্ষে মত দিয়েছেন, তাও নির্বাচনের দিন। কিন্তু আসলে নির্বাচনের দিনে তো গণভোট হতে পারে না। এটা তো বিএনপির উদারতা, এবং এই উদারতাটা দেখানো বিএনপির ঠিক হয় না, আমি এখানে বলতেছি। তারা